হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ছাড়া সবার জন্য উন্মুক্ত থাকবে এই পথ। তেহরানের অবরোধ ভাঙতে মিত্রদেশের উপর চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেন দরবার করছেন অঞ্চলটিতে যুদ্ধ জাহাজ পাঠানোর। তৃতীয় সপ্তাহে ইরান যুদ্ধ, ত্রিমুখী যুদ্ধের আঁচ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ক্ষেপণাস্ত্রের আঘাতে পড়ছে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি, সরকারি দপ্তর, তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাব শক্ত হাতেই দিয়ে যাচ্ছে ইরান। রোববার মধ্যরাত থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল, উত্তর ও দক্ষিণাঞ্চলে অন্তত 5 বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, যার বেশিরভাগই ধ্বংসের দাবি করেছে তেল আবিব। এছাড়া ইসরায়েলের আঞ্চলিক কমান্ড কন্ট্রোল সেন্টার ও দেশটির অভ্যন্তরীণ ফ্রন্ট ব্যবস্থাপনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC। গেল 24 ঘন্টায় ইরানের হামলায় ইসরায়েলের শতাধিক মানুষ আহত হয়েছেন। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত 3195 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের সাথে পাল্লা দিয়ে লেবানন থেকে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও দেশটির সাধারণ মানুষের জীবনে পড়েছে ব্যাপক প্রভাব। হামলা থেকে বাঁচতে দিনের অনেকটা সময় আন্ডারগ্রাউন্ডে কাটাতে হচ্ছে ইসরায়েলবাসীর। মধ্যপ্রাচ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রোববার সৌদি আরবের রিয়াদে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদের মার্কিন দূতাবাস। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়। ইরাক ও কুয়েতের 3টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি IRGCর। এদিকে ইরানে অব্যাহত আছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টা হামলা। দেশটির মধ্যাঞ্চলের প্রদেশ ইস্পাহানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 15 জন। হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছাড়া সবার জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী খোলা আছে। এটি কেবল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকা ট্যাঙ্কার ও জাহাজের জন্য বন্ধ, অন্যদের যাতায়াতের জন্য প্রণালী বন্ধ নয়। এদিকে হরমুজে ইরানের অবরোধ ভাঙতে মিত্র দেশগুলোর উপর চাপ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠাতে চলছে দেন দরবার। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে না ফ্রান্স, সাফ জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখি জেসমিন, চ্যানেল 24।